কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা শুধুমাত্র ভিউর জন্য একজন মানুষের চোখের পানিকে পর্যন্ত উপেক্ষা করে। ওই যে আপনারা যে তরমুজ ব্যবসায়ী জেনে ভাইরাল হয়েছে, ওই কিরে কিরে মধু মধু রসমালাই, উনার চোখের পানিটা দেখেন। একজন মানুষ, তোরা ঠিক আছে উনি ভাইরাল হয়েছে, উনাকে ভিউ ভিউ নেওয়ার জন্য ওইখানে যাস, তো তোরা যারা ভিউ নেওয়ার জন্য যাস ওইখানে ওনাকে দিয়ে ভিডিও তৈরি করো, তোরা একজন একটা একটা করে তরমুজ নিয়ে ওনার থেকে কিনে, তাইলেই তো মানুষটার আর লস হয় না। তাইলেই তো মানুষ, তোদের ভিউ ব্যবসা হইতেছে, এই অসহায় মানুষটারও ব্যবসা হইতেছে। তোর ওইখানে ভিউর জন্য মানুষটারে গিয়ে ওইখানের মধ্যে গ্যাঞ্জাম করে রাখো, সেই মানুষটা তার তরমুজ বিক্রি করতে পারে না, তার 4 লক্ষ টাকার এই টাকা দিয়েও তার ফ্যামিলি চলাবে, আগামী বছর আবার ব্যবসা করবে। ওর ব্যবসার মধ্যে যে এই যে লসগুলো যে করতে, সেগুলো কে দিবে? তোর বাপের পকেট থেকে দিবি? তোরা ভিউ কর না, তোরা ভিউ ব্যবসা করবি, তোরা কর, তোরা কন্টেন্ট বানাবে, ভাইরাল মানুষদেরকে নিয়ে ইন্টারভিউ নিবি, নে না, তাদের তো কোনো সমস্যা নেই, কিন্তু তাদের দিকেও তো তাকাইতে হবে। এই মানুষটার চোখের পানির মূল্য তোর তো লাখ টাকা দিয়েও তুই শুট করতে পারবি না রে ভাই। কেন শুধু শুধু মানুষের মনের কষ্টগুলো নিতেছস? তোরা যারা ওইখানে ভিউর জন্য যাইতেছ, ওর থেকে ইয়ে নেওয়ার জন্য যাইতেছ, তোরা একটা একটা তরমুজ কিনে নিয়ে বেচারার থেকে, তাহলে তো হয়েছে, তাহলে তো বেচারার আর চোখের পানি মুছতে হইতেছে না। আসলে আমরা ভিউর জন্য আজকাল কতটুকু নিচে নেমে গেছি আমরা নিজেরাই জানি না, নির্লজ্জ বেহায়া করতেগুলো।